আলাইকুম এন্ড গ্রিটিংস, কেমন আছেন সবাই? আমি মোহাম্মদ শেখ সাদি, ফাউন্ডার এন্ড সিইও সাদি ট্রেনিং একাডেমি এবং ভিসা কোচ বিডি। আজকে কথা বলবো অটো পাইলট বিজনেস মডেল নিয়ে। অটো পাইলট মডেল আপনার ব্যবসায়িক অটো পাইলট আপনি করবেন, আপনার ডেলিগেট কিভাবে করবেন। আমি আমার যে গত ভিডিওগুলো ছিল সেখানে আপনার যে আইডিয়া আছে সেটা আদৌ ব্যবসায়িক আইডিয়া কিনা, ব্যবসায়িক আইডিয়া আপনি ফাইন্ড আউট করবেন, ব্যবসায়িক আইডিয়া পাওয়ার পর সেই আইডিয়া থেকে আপনি কীভাবে ম্যান পাওয়ার হায়ার করবেন, কীভাবে আপনি ফান্ড রেজ করবেন, কীভাবে আপনি অফিস নেবেন, কীভাবে আপনার লোগো তৈরি করবেন, কীভাবে আপনি ক্লায়েন্ট গ্র্যাব করবেন, কীভাবে আপনার ব্যবসায় আপনি পাইলট এক্সপেরিমেন্ট ফাইনাল ইমপ্লিমেন্টেশন করবেন, কীভাবে ডিপার্টমেন্ট ইন্ট্রোডিউস করবেন করে আপনি কীভাবে আজকে পর্যন্ত আসবেন সেগুলো আপনাকে ফাইন্ড আউট করেছি। তো আমি আপনাকে প্রথমে নিয়ে আসলাম অটো পাইলট বিজনেস মডেল। মানে আমি প্রথম বলতে হচ্ছে আপনাদের এখন সকল প্রসেস ডান, এখন আপনার ব্যবসা কী করবেন, আপনি ডেলিগেট করবেন। ডেলিগেট, এখন আপনার ব্যবসা আপনি আর চালাবেন না, আপনি হচ্ছে আরেকজনকে দিয়ে দিবেন, সে চালাবে। আপনার কোম্পানির জন্য আপনি সিইও চিফ এক্সিকিউটিভ অফিসার নিযুক্ত করবেন এবং আপনি আপনার কোম্পানির জন্য সিএনও অর্থাৎ চিফ নাথিং অফিসার হয়ে যাবেন। আপনি আপনার প্রতিষ্ঠানের জন্য সিইও আপনি হচ্ছে রিক্রুট করবেন, আপনি সিএনও হয়ে যাবেন, অর্থাৎ আপনি কিছুই করবেন না, ইউ উইল ডু নাথিং। এখন সেখানে নিতে হলে কি করবেন? আমি আপনাদের গত ভিডিওতে বলেছিলাম যে আপনার যে এখানে আপনি যখন ব্যবসা যেখান থেকে অটোমেটিক হচ্ছে, অর্থাৎ আপনার এখানে টোটাল যে ব্যবসাটা, সাপোজ আপনার এখানে কি করতে, আপনার প্রোডাক্ট বা সার্ভিস আপনি ম্যানুফ্যাকচার করছেন, আপনি ফার্স্টে হচ্ছে কি করছেন, ক্লায়েন্টকে আপনি নক করছেন, ক্লায়েন্টকে নক করার পরে ক্লায়েন্ট আপনাকে প্রোডাক্ট বা সার্ভিসের অর্ডার দিচ্ছে, সেই অনুযায়ী প্রোডাক্ট বা সার্ভিস আপনি দিচ্ছেন। প্রোডাক্ট বা সার্ভিস দেওয়ার পর সেটা আবার একটা সেল সার্ভিস দিচ্ছেন এবং সেটা ধীরে 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 আপনি স্কিল আপ করছেন এবং স্কিল আপ করে সেটা ডেভেলপ করছেন। এই যে টোটাল প্রসেসগুলো করছেন সেগুলো সঠিকভাবে হচ্ছে কিনা, যখন দেখুন সঠিকভাবে হচ্ছে, প্রত্যেকটা জায়গায় রাইট লোক আপনি বসিয়েছেন, তারপরে কি করবেন, একজন চিফ এক্সিকিউটিভ অফিসার বা আপনি হচ্ছেন একজন জিএমও করতে পারেন, তবে চিফ এক্সিকিউটিভ অফিসার এটা হচ্ছে প্রপার ওয়ে হয়, যাকে নিযুক্ত করেন সে সব কিছু মেনটেন করবে, মানে আপনার স্থান সে নিয়ে নেবে এবং আপনার স্থান নিয়ে নেবে, আপনি তার চেয়ে বড় কাজ করবেন, আপনি হয়ে যাবেন আপনার কোম্পানির সিএনও। যেমন আমি ভিসা কোচবিডির জন্য সিএনও চিফ নাথিং অফিসার হয়ে যেতে চাই, আমি ঢাকা পডকাস্টের জন্য সিএনও চিফ নাথিং অফিসার হয়ে যেতে, মানে আমি খালি ভিসা কোচবিডিতে আমার এখানে চিফ এক্সিকিউটিভ অফিসার তারাই সব লিড করবে, আমি জাস্ট দূর থেকে ফলো আপ করবো। ঠিক একইভাবে ঢাকা পডকাস্টে খালি আমি যাবো, ভিডিওটা শুট করবো, আমি চলে আসবো, ওইখানে ভিডিও শুট হবে, এডিটিং হবে, সবকিছু হবে, খালি আমি ভিডিওটা শুট করার সময় থাকবে, এতটুকু চিফ নাথিং অফিসার, কিছুই না। ঠিক একইভাবে আপনার ব্যবসায় আপনার ব্যবসায় আপনি কিভাবে আপনার ব্যবসাকে আপনি কিভাবে স্কিল আপ করতে পারেন, আপনার ব্যবসা কিভাবে আপনি আপনাকে ছাড়া চালাতে পারেন, কিভাবে চিফ এক্সিকিউটিভ অফিসার নিযুক্ত করে সেটা দেখতে, তাহলে কি করতে হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত আপনার ব্যবসাটাকে আপনাকে দেখতে হবে এবং দেখে সেখানে কাকে কোথায় বসাতে পারেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে এবং সেই অনুযায়ী আপনার ব্যবসাতে আপনাকে একজন সিইও চিফ এক্সিকিউটিভ অফিসার নিযুক্ত করতে হবে এবং আপনাকে সিএন অর্থাৎ চিফ নাথিং অফিসার করতে হবে। তাহলে আপনি একসাথে অনেক ব্যবসা করতে পারেন। যেমন আমার খুব ইচ্ছে আমি একসাথে 100 ব্যবসার মালিক হব, আমি আবার বলছি আমার খুব ইচ্ছে আমি 100 ব্যবসার মালিক হব। তো 100 ব্যবসা আমি করতে পারবো না এককভাবে মেইনটেইন করতে, তাহলে আমি কি করব, সিইও রাখবো এবং আমি নিজে সিএনও হয়ে যাব। তো থাকুন ভিসা কোচ বিডি এবং সাদি ট্রেনিং একাডেমির সাথে। আমাদের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের স্থানীয় ব্যবসায়ীদের আন্তর্জাতিক পর্যায়ে বিলিয়নিয়ার ব্যবসায় রূপান্তর করা এবং পৃথিবীর বুকে বাংলাদেশকে 5টি অর্থনৈতিক সমৃদ্ধিশালী দেশের মধ্যে নিয়ে আসা। রেইজ ইউর স্ট্যান্ডার্ড, বি কনফিডেন্ট, লাভ ইউ অল, আসসালামু আলাইকুম।